আসসালামু আলাইকুম। আমি ফারুক খান। আজকে আমরা দেখব একটি নতুন ব্লগে ডিফল্ট যে হেডিং ট্যাগ দেয়া থাকে H3-তে সেটি কিভাবে পরিবর্তন করে আমরা H1 ট্যাগে করতে পারি। এটি করার জন্য আমাদের সর্বপ্রথম আমাদের ব্লগের যে সাইটটি রয়েছে সেই সাইট ইন করতে হবে। দেখুন, আমি আমার ব্লগে অলরেডি একটি ডেমো ব্লগ বলে একটি ব্লগ করে রেখেছি আপনাদের সকলের দেখানোর সুবিধার্থে। এখান থেকে আমাদের উপরে যে অপশনটি রয়েছে ডিজাইন, এই ডিজাইন অপশনে ক্লিক করতে হবে। ডিজাইন অপশনে ক্লিক করার পর আমাদের এমন একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আমাদের যে এডিট এইচটিএমএল এই যে অপশনটি রয়েছে এই অপশনটিতে ক্লিক করতে হবে। দেখুন, এই অপশনটিতে ক্লিক করলে আমাদের HTML এর বিভিন্ন কোডিংস করা যে পেজটি রয়েছে সেটি দেখাবে। এখন এই পেজের মধ্যে যে কোনো একটি জায়গায় আমি মাউসে ক্লিক করলাম। ক্লিক করে Ctrl+F মানে আমাদের ফাইন্ড যে টেক্সট বক্সে আছে ফাইন্ড বক্সটি নিয়ে আসলাম। এখানে একটু লক্ষ্য করুন, এখানে ফাইন্ড বক্সটি চলে এসেছে আমাদের, এখানে সার্চ লেখা আছে। এখন আপনি চেক করবেন আপনার কোথায় কোথায় পোস্টের যে হেডিং ট্যাগগুলি দেওয়া আছে H3-তে সেটি আপনি কনভার্ট করতে চাচ্ছেন H1-এ। এখন এই জন্য আপনাকে লেখেন ডট পোস্ট H3 ডট পোস্ট H3 এই কথাটি লিখে আপনি সার্চ করবেন। দেখুন, কোনো রেজাল্ট শো করছে না, তার মানে এই বলে বা এই রিলেটেড কোনো লেখা আমাদের এর মধ্যে নেই, ডট পোস্ট H3। ঠিক আছে, এখন আমরা অন্যভাবে তাহলে চলে যাই, অন্য পন্থায় এটা আমরা খুঁজব। এখন আমরা এই কথাটি লিখব, ডেটা পোস্ট ডট টাইটেল। ঠিক যেমনভাবে লেখা আছে এইভাবে আমাদের লিখতে হবে। এখন আমরা সার্চ করি, দেখুন আমাদের একটি রেজাল্ট শো করছে, যে ডেটা পোস্ট টাইটেল বলে একটি রেজাল্ট এখানে পাওয়া গেছে। এবং লক্ষ্য করুন এর ঠিক উপরেই H3 একটি ট্যাগ রয়েছে। আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা H3 ট্যাগকে H1 ট্যাগে কনভার্ট করব। সো এখন আমি জাস্ট এটাকে H3-কে H1-এ পরিবর্তন করে দিব। H1 করলাম। ঠিক স্টার্ট ট্যাগটাকে আমরা শুরু করেছি যখন পরিবর্তন, ইন ট্যাগটাকেও আমাদের পরিবর্তন করতে হবে। H1 করলাম। দেখুন এবার দুটোই আমার H1 ট্যাগে কনভার্ট করেছি আমি। এখন আমি পুনরায় আবার এখানে চলে যাই, যে আবার এন্টার দিই। লক্ষ্য করি আর কোথাও আমার আছে কি না। দেখুন আরেকটি শো করেছে এখানে, এই যে H3 ট্যাগ শো করেছে আমাদের এখানে। এই যে ডেটা পোস্ট টাইটেল আমরা সার্চ করেছি এবং ঠিক এর উপরেই একটি লাইন উপরেই দেখুন H3 ট্যাগ রয়েছে। আমাদের এটিকেও চেঞ্জ করতে হবে। এটাকে আমি H1 করে দিলাম এবং সেমভাবে যে ক্লোজিং বারটা আছে সেটিতেও পরিবর্তন করে H1 করে দিলাম। আচ্ছা, এটি পরিবর্তন করার পরে আমি আবার সার্চ করি যে আর কোথাও আমাদের H3 ট্যাগ করা আছে কিনা। দেখুন আরেকটি আমাদের দেখিয়েছে H3 ট্যাগ করা আছে এখানে, যে ডেটা পোস্ট টাইটেল পাওয়া গেছে, ঠিক এর উপরেই দেখুন H3 ট্যাগ করা আছে। আমরা এই H3 ট্যাগটিকে H1-এ পরিবর্তন করব। H1-এ পরিবর্তন করলাম। পুনরায় আমি আবার সার্চ করি যে অন্য কোনো H3 ট্যাগ আছে কিনা। দেখুন এখন একটি পোস্ট দেখিয়েছে আমাদের, ডেটা পোস্ট টাইটেল পেয়েছে, কিন্তু এটি H1 ট্যাগ। মানে প্রথমে যেটি আমরা চেঞ্জ করেছিলাম H3 থেকে H1-এ করেছিলাম, এটি পুনরায় সেটিকে দেখাচ্ছে। তার মানে আমাদের অবশিষ্ট আর কোনো H3 ট্যাগ করা বাকি নেই। এখন যেহেতু আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এখানে সেভ টেমপ্লেটে ক্লিক করলেই আমরা এটি সেভ করলাম। এখন যখনই আমরা কোনো পোস্টের জন্য কোনো টাইটেল লিখব সেটি অটোমেটিক্যালি আমাদের H1 ট্যাগে কনভার্ট হয়ে যাবে। দেখুন আমি যদি একটি নিউ পোস্ট হিসেবে দেখাই, এখানে নিউ পোস্টে যাই, আমি পোস্টের জন্য একটি টাইটেল নিলাম এখানে, হাউ টু ক্রিয়েট এ ব্লগ। দেখুন আমি একটি টাইটেল নিয়েছি এখানে,
আমার পোস্টের জন্য হাউ টু ক্রিয়েট এ ব্লগ। আমি এখানে কিছু লিখলাম না, এখানে ফাঁকা রাখলাম, জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আমি যে H3 ট্যাগটাকে H1 এ কনভার্ট করেছি এটা কাজ করছে কিনা এবং অটোমেটিক্যালি কাজ করছে কিনা। দেখুন আমি এটাকে সেভ করলাম, পাবলিশ করলাম। এই অপশনটি এসছে আমার এই জন্য যে এটি আমার একটা গুগল প্লাসে শেয়ার করতে চাচ্ছি কিনা আমি আমার এই নতুন ব্লগের এটির জন্য এটি বলছে। আপনাদের এই ধরনের কিছু আসবে না আশা করি, আসলে ক্যান্সেল করলে ক্যান্সেল হয়ে যাবে, বা শেয়ার করতে চাইলে আপনাদের গুগল প্লাসে অ্যাকাউন্ট থাকলে আপনাদের জিমেল যেহেতু অ্যাকাউন্ট আছে গুগল প্লাসে আপনি শেয়ার করলেও করতে পারেন আপনার নতুন সাইটটিকে বা ব্লগটিকে। আমি ক্যান্সেল করে দিচ্ছি জাস্ট দেখানোর জন্য। দেখুন আমি এখন ব্লগে যাচ্ছি, যে ভিউ ব্লগ অপশন আছে, আমি অপশনটিতে ক্লিক করছি। এবার একটু লক্ষ্য করুন, এই যে আমি একটি নতুন পোস্ট করেছিলাম হাউ টু ক্রিয়েট এ ব্লগ, এবং এটি কিন্তু অটোমেটিকলি আমার H1 ট্যাগে কনভার্ট হয়ে এখানে চলে এসেছে। এটি যেটা আগে বাই ডিফল্ট করা ছিল H3 ট্যাগে। এটি যদি আমরা আরেকটু ভালোভাবে দেখতে চাই তাহলে আমরা যে ইন্সপেক্ট এলিমেন্ট এটিতে ক্লিক করি। একটু এই যে আমাদের ব্লগটি রয়েছে লেখা, এই ব্লগের পাশে কার্সরটি আমি জাস্ট এনে করলাম, এবং দেখুন লক্ষ্য করুন এই যে আমার টাইটেলটি দেখাচ্ছে, ব্লগের যে টাইটেল আমাদের যে হাউ টু ক্রিয়েট এ ব্লগ, এই লেখাটি কিন্তু এই যে H1 ট্যাগের মধ্যে আনা হয়েছে। দেখুন আমি এখানে কার্সর এনেছি এবং এটা আমি দেখাচ্ছি আমি কোন লেখাটিকে H1 করেছি। এই যে H1 দিয়ে টাইটেলটি আমার করা আছে। আমি এটা নিশ্চিত হয়ে গেলাম যে আমি টাইটেল যেটি করেছি আমার টাইটেলটি H1 ট্যাগে কনভার্ট করা হয়ে গেছে, আমি সঠিকভাবেই এটা কনভার্ট করতে পেরেছি। এভাবে আমরা ইচ্ছে করলে চেক করে দেখতে পারি যে আমি যে ব্লগটিতে কনভার্ট করলাম H3 থেকে H1 এ এটি হয়েছে কি না সঠিকভাবে। দেখুন আমি যখনই এখানে কার্সর আনছি তখনই সে আমার হাউ টু ক্রিয়েট এ ব্লগকে হাইলাইট করছে এবং দেখাচ্ছে এটি H1 এ কনভার্ট হয়ে গেছে। তো ধন্যবাদ আজকে সবাইকে, এবং আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজেই আমরা H3 যে ট্যাগটি দেওয়া থাকবে সেটিকে H1 এ কনভার্ট করতে পারি। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।